সামনে নিয়ামত, পিছনে নিয়ামত, 3.5 লাখ কোটির মধ্যে নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম। আর বান্দা চিন্তা করে দেখে বলে না না আমার ভিতরে কোনো নিয়ামত নাই। না শুকর বান্দা। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি দিয়েছি, নিয়ামত বান্দা কিয়ামত পর্যন্ত এটা গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি তাকে দান করেছি। তো কেমন নিয়ামত? নৌকা পানি ছাড়া যেরকম চলেলাম, আমার নিয়ামত ছাড়া কোনো মানুষ এক কদম চলার কোনো শক্তি নাই। এত নিয়ামত দান করেছি। মনে করে বান্দা টাকা আর টাকা হইলে মনে হয় বড় নিয়ামত। তো ওর তো টাকার অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, এত সুখ শান্তিতে থাকে। টাকা হইলেই যে আল্লাহ প্রিয় বান্দা হয় এরকম নয়। যদি এমন হতো তাহলে দুনিয়ার ভিতরে কারণ আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হইতো। আল্লাহ কারণকে পছন্দ করে নাই, কারণ হলো আল্লাহর হুকুম মতো সে এই মালের ব্যবহার করে নাই। আর যে বান্দা আল্লাহর হুকুম মতো আল্লাহর তরিকা নবীর তরিকা মতো মালের ব্যবহার করবেন, মালের যাকাত দিবেন, মালের ব্যবহার করবেন, মানুষকে দান সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মালের হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ বুঝেই মাল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে রব বলে মানবে, রব কাকে বলেন? রব বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা এমন একটা প্রসিদ্ধ আয়াত, দুনিয়ার সমস্ত মুসলমানের একটা মুখস্থ আয়াত। এই আয়াতটা এত দামি, প্রত্যেকটা নামাজের ভিতরে পড়তে হয় কিনা বলেন, জোরে বলেন। নামাজে পড়তে হয়, এই আয়াত অবশ্যই পড়তে হবে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যে রব সমস্ত জগতের মালিক। জগতের অভাব নাই। নতুন নতুন জগৎ বৈজ্ঞানিকরা বুঝতে পান, নতুন নতুন জগৎ তারা আনন্দ উল্লাস করে। আমাদের বৈজ্ঞানিক, আমাদের নাসা বাহিনী, তারা নতুন আরেকটা জগৎ পাইছে, একটা সন্ধান পাইছে, আর একটা জগতের সন্ধান। সূর্যের পাশে, চন্দ্রের পাশে, শনি গ্রহের পাশে আরেকটা গ্রহ তারা খুঁজে পাইছে। কিন্তু আল্লাহ বলেন এইগুলি সমস্ত গ্রহ যত জগৎ আছে, আসমান জগৎ, জমিন জগৎ, লৌহ কলম জগৎ, সাগর জগৎ, মাটির তলে জগৎ, জাহান্নাম, জান্নাত জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের মালিক কে? জোরে বলেন কে? সমস্ত জগতের মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানবে এবং ইস্তেকামত থাকবে, নড়াচড়া
পারবে না। আরে ভাই, এই মাহফিল করতেছে আপনাদের কি খারাপ লাগে? ভালো লাগতেছে না? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আজকে রাজনীতির কোনো অনুষ্ঠান হতো তাহলে সবাইকে চেয়ারের ব্যবস্থা করা হতো, তাই তো? চেয়ারের ব্যবস্থা করা হতো, তারপরে আবার স্পেশাল খাবারের ব্যবস্থা, আবার 2-3 দিন আগ থেকে একবার মাথা আঠা, আবার 2 আবার জাইয়ের আসলে নাই। আবার জানে গেলে বিয়ানে টাকাও পাইবো, টাকাও পাইবো। আপনারা যে আসছেন এখানে কোনো কিছু দেওয়া হবে না। 8% একটা বিছানা, 8% একটা বিছানা, যে বিছানায় বসতে অনেক ভাই লজ্জা পাইতেছেন। আমি এটার মধ্যে কিভাবে বলবো, লজ্জা পাইতেছে। এই জায়গার মধ্যে চেয়ারও খালি নেই, চেয়ারও নাই, তারপরে আবার মাটির মধ্যে একটা বিছানা, এটার মধ্যে বসতে লজ্জা লাগতেছে। কিন্তু আমাদের বাপ দাদা যারা ছিল, যাদের ওরস থেকে আমরা দুনিয়াতে আসছি, তারা এইরকম একটা ভালো বিছানাও পায় নাই, অথচ তারা সারা রাত্র ওয়াজ শুনছে। অনেক দূরে দূরে হাইটা গেছে ওয়াজ শোনার জন্য। খেরের মধ্যে বসে, খেরের মধ্যে বসে উঁচা নিচা কত কিছু, কিন্তু 8% বিছানার ভিতরে বসা সৌভাগ্য সবার হয় না। কিন্তু কবরের মধ্যে যে আপনাকে শোয়াইবে, আমাদের ভাষার মধ্যে যে একটা লঙ্গি আছে, আসলে লঙ্গির পরে আবার একটা তেল আছে, কিন্তু আমাদের কাপড়ের পরে আর কোনো তেল ভালো নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট পানির মধ্যে শোয়াইবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনি চেয়ারম্যান, মেম্বার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুফতি সাহেব, আলেম, কারো কোনো ভেদাভেদ নাই, সবাইকে একই সিস্টেমে খবর দেওয়া হবে। আলেম হিসাবে একজনকে কাপড়টা একটা মোটা কাপড় দাও, একটা তেল বিছায় দাও, এরকম কোনো ভিন্নতা হবে না। একজন চেয়ারম্যান হিসাবে, একজন বড় নেতা হিসাবে তার কবর, তার কাপড়ে একটা বানাইয়াও দেওয়া হবে না। যেন এইভাবে দুনিয়ার ভিতরে বান্দা বড়লোক হোক, গরিব হোক, মিসকিন হোক, কৃষি কাজ করুক, যত কিছুই করুক, সবাই তো লেনটা আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যাবে একই সিস্টেম, আসার একই সিস্টেম। আবার কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় মাঠের মধ্যে উঠাইবেন, কারণ পুরা শরীরের ভিতরে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাহলে আমাকে এই 8% বিছানা লইয়া চিন্তা করতে করতে ওই শ্বাস চলে বৈশা চলে যাবে। স্ত্রী জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তুমি তো ওয়াজ শুনছো, ওয়াজ শুনে আইছি, কিন্তু আসলে মাহফিলের ভিতরে ঢুকে নাই, অনেক চিন্তা করতেছি, বাহির থেকে কোন মাইক শোনা যায়, কিন্তু একটা বিষয় লক্ষ্য করি, যখন আমাদের ঘরের ভিতরে মুরগি ডিম পারে, ওই ডিমের নিচে ডিমগুলো ওম দেয়, ওম দেওয়ার পরে সবগুলো ডিমের থেকে কি বাচ্চা ফুটে কিনা? সবগুলির থেকে ফুটে। কেন? তো যেগুলো মুরগির নিচে ভালো করে ওম পাইছে, গরম পাইছে, ওইগুলি ফুটছে, যেগুলি সাইডে ছুটে ছিল ওইগুলি আর কি করে নাই, ফুটে নাই। সুতরাং তেমনি ভাবে এই প্যান্ডেলের ভিতর আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহ তাআলার সাকিনা একেবারে সুন্দরভাবে বৃষ্টির মতো পড়তেছে। চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, যারা এটার ভিতরে আছে তাদের জন্য সুখবর। বলেন কি খবর? সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দেখতেছেন, নারায়ণপুর উত্তরপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মাদ্রাসার এই মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে।
জানার পরেও ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা এই জায়গার মধ্যে কেন দাঁড়ায় রইছো? ওই ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো সব জানেন, আলিমুল গায়ব, আর সব তো শুনেন, সব কিছু জানেন, তারপর আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। ফেরেশতারা বলেন, এই মাদ্রাসা একটা মাহফিলের অনুষ্ঠান হইতেছে, আপনার কোরআনের আলোচনা হইতেছে, এই জায়গা চতুর্দিক দিয়া আমি বেষ্টনী দিয়া আমরা দাঁড়াইয়া রয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি এই বেষ্টনীর ভিতরে আছে তাদেরকে আমি নিষ্পাপ করিয়া তারপর এখান থেকে বিদায় দিব। সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ। এই লাভের বাকি সবাই হতে পারে না। সবার কপালে জুটে লাভ, যারা আসবে তারাই পাবে, যারা আসবে না তারা পাবে লাভ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল